পবিত্র ঈদ উল ফিতর উপলক্ষে আন্তনগর ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি শুরু হয়েছে। আজ ২৮ মার্চে ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি হচ্ছে। সকাল ৮টা থেকে অনলাইনে টিকিট বিক্রি শুরু হয়েছে। রেলওয়ের পশ্চিমাঞ্চলের ট্রেনের টিকিট পাওয়া যাচ্ছে। দুপুর ২টা থেকে পূর্বাঞ্চলের আন্তনগর ট্রেনের টিকিট বিক্রি শুরু হবে। বরাবরের মতো এবারও আন্তনগর ট্রেনের ৭ দিনের অগ্রিম টিকিট বিশেষ ব্যবস্থায় বিক্রি করা হচ্ছে। শতভাগ টিকিট অনলাইনে বিক্রি করা হবে। তবে অনলাইনে টিকিট কাটতে না পেরে অনেকে কমলাপুর রেল স্টেশনে এসে ভিড় করছেন। তারা বলছেন সকাল ৮টা থেকে তারা চেষ্টা করেও টিকিট কাটতে পারেননি। মাত্র ৪-৫ মিনিটের মধ্যে সব টিকিট বিক্রি হয়ে গেছে। সিন্ডিকেটকে দুষছেন সাধারণ মানুষ। এদিকে গাবতলী, মহাখালী ও সায়দাবাদ থেকে ঈদের অগ্রিম বাসের টিকিটও বিক্রি হচ্ছে। অনেক বাস অনলাইনে টিকিট বিক্রি করেছে। এ কারণে বাস টার্মিনালে যাত্রীদের ভিড় কম। দর্শক, কমলাপুর রেল স্টেশনে আছেন আমাদের সহকর্মী বিপুল দেব রায়। আমরা সরাসরি চলে যাচ্ছি তার কাছে। বিপুল, কয় তারিখে রেলের টিকিট দেওয়া হচ্ছে? যাত্রীদের কাছে কোনো অভিযোগ পেয়েছেন কিনা? আসলে আজকে সকাল ৮টা থেকে আগামী ২৮শে মার্চে যে টিকিট বিক্রি সেটি শুরু হয়েছে এবং পুরো টিকিটের কার্যক্রমটি অনলাইনে শুরু হয়েছে। এবং আমরা যতটুকু জানতে পেরেছি, এখানে স্টেশন ম্যানেজারের সূত্র থেকে জানতে পেরেছি যে আজকে আসলে সকাল প্রথম ১.৫ ঘন্টায় কিন্তু প্রায় ১,১৮,০০,০০০ যাত্রী কিন্তু সার্ভারে হিট করেছে। অর্থাৎ যে বিশেষ ট্রেন সহ শুরু করে যে যাত্রীদের ঈদযাত্রা ২৮ তারিখের জন্য যারা যাবেন তারা প্রায় ১,১৮,০০,০০০ সাধারণ যাত্রী কিন্তু হিট করেছে। তবে তারা আমাদেরকে জানিয়েছেন সাধারণভাবে যেভাবে যাতায়াত করা হয় সেখানে ৩৫,০০০ মতো টিকিট রয়েছে এবং বিশেষ ট্রেন সহ প্রায় ৫৫,০০০ টিকিটের ব্যবস্থাপনা রয়েছে। অর্থাৎ বলতে গেলে প্রায় ৪-৫ গুণ বেশি আসলে যাত্রীদের সংখ্যা রয়েছে, কিন্তু সেই তুলনায় কিন্তু টিকিট নেই এমনটাই আমাদেরকে জানিয়েছেন। এবং প্রথম শুরুতেই কিন্তু সার্ভারে অনেকে না পেয়ে অনলাইনে টিকিট কাটতে না পেরে অনেক সাধারণ যাত্রী কিন্তু স্টেশনে এসেছিলেন। তবে বিষয়টা হচ্ছে একেবারে শতভাগ অনলাইন হওয়ার কারণে সেটি এখানকার কর্তৃপক্ষ করার কিছু নেই তেমনটাই জানিয়েছেন। সেই সাথে আপনাকে আরেকটি বিষয় জানিয়ে দিতে চাই যে আসলে ট্রেনের টিকিট কাটার যে লাইনে ধরে দীর্ঘক্ষণ ঘন্টার পর ঘন্টা যে ভোগান্তি সেটি কিন্তু একেবারেই নেই বলা যাচ্ছে। স্টেশনের যে কাউন্টারগুলো একেবারে ফাঁকা রয়েছে, অর্থাৎ যেগুলো সাধারণ যাত্রী অর্থাৎ যেগুলো এখন চলাচল করছে সেগুলো ছাড়া অন্য ঈদের কোনো যাত্রী কিন্তু এখানে নাই বললেই চলে। সেই সাথে আপনাকে আরেকটি বিষয় জানিয়ে দিতে চাই, সেটি হচ্ছে এবারের ঈদ যাত্রাকে নির্বিঘ্ন করতে অন্যান্য বছরের মতো বিশেষ যে সার্ভিসের ব্যবস্থা করা হয়েছে। আমরা গত বছরও দেখেছি যে এখানে প্রায় ১২ থেকে ১০টি জোড়া ট্রেনের ব্যবস্থা ছিল, তবে এবার বিশেষ ট্রেনের ব্যবস্থা করা হয়েছে ৫ জোড়া এবং এই ৫ জোড়া ট্রেনের মধ্যে দিয়ে কিন্তু বাকি সাধারণ যে ট্রেনগুলো ছিল ওগুলোর সাথে সম্পৃক্ত করে কিন্তু একসাথে প্রায় ৫৫,০০০ মতো যাতায়াতের যে বিষয় সেটি রাখা হয়েছে। তবে আমাদেরকে স্টেশন ম্যানেজার জানিয়েছেন যে আসলে প্রতি বছরের মতোই কিন্তু চাহিদা সবসময় বাড়তে থাকে। এবারেও কিন্তু প্রায় ৬ লাখ যাত্রীর চাহিদা রয়েছে। অর্থাৎ প্রতিদিন যে যাতায়াতের যে বিষয়টি সেক্ষেত্রে ৭ দিনে প্রথম ৭ দিনে প্রায় ৪.৫ লাখের মতো কিন্তু তারা ব্যবস্থা করতে পারবে এমনটা জানিয়েছেন। সেই সাথে আরেকটা বিষয় সেটা হচ্ছে মনিটরিং যে সেলের যে বিষয়টি, অর্থাৎ যাত্রীদের নিরাপত্তার যে বিষয়টি সেটি বজায় রাখার জন্য সরকারের পক্ষ থেকে যে মনিটরিং সেল গঠন করা হয়েছে সেটা কিন্তু ইতিমধ্যে এখন কাজ করছেন এবং ইতিমধ্যে তাদের যাত্রীদের নিরাপত্তার জন্য বিভিন্ন মাইকিং করছেন, অর্থাৎ বিভিন্ন সতর্কতামূলক কিন্তু তারা বার্তা দিয়ে যাচ্ছেন। তো এই ছিল আমার কাছে সর্বশেষ তথ্য কমলাপুর রেল স্টেশন থেকে। ধন্যবাদ।